হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিএস বং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন আমি রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে একটা মন্দিরে। আর এটা অনেকদিন ধরে প্ল্যান ছিল। এটা হচ্ছে শিয়াখালার একটা মন্দির। তো এটা হচ্ছে ব্রহ্মদত্তর নাম এই মন্দিরটার। তো এখানে নাকি 3টে মূর্তি আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির এটা। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। দেখো কে কে যাচ্ছে, আমার মা বাবা, দিদি, জামাইবাবু, ভাগনা আর আমরা 3জন, আমার মেয়ে, আমার বর আর আমি। তো এখানে যেতে যেতে সেদিনকে অনেকগুলোই মন্দির দেখা হয়ে গেছিলো। তো প্রথমে একটা ডাকাতকালী মন্দিরে গেছিলাম, যেখানে ডাকাতরা পুজো দিয়ে ওখান থেকে ডাকাতি করতে যেত। তো সেটা মন্দিরটা তোলা হয়নি। আর এখন যাচ্ছি হচ্ছে শিয়াখালার ওই মন্দিরটা। তো ওয়েদারটাও সেদিনকে খুব ভালো ছিল আর ঠান্ডাটাও ছিল প্রচণ্ড, তো ভালোই লাগছিলো। আর দারুণ লাগে, ফ্যামিলি মিলে গেলে না খুব সুন্দর লাগে দেখতে। তো চলো এখন যাচ্ছি, বেশি দূর নয়, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লেগেছিলো যেতে। তো এই দেখো আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখবে আমরা ফটোশ্যুট করতে গেছি, আমার মেয়ের আর আমার, আর বাবুও গেছে। আর আমার মেয়ের পুরো জুতোটাই কাদার মধ্যে ঢুকে গেছিলো, আর বুঝতে পারিনি এটা একদম পুরো নরম জমি, মনে হয় সবে জল টল দিয়েছে। আর সেই জুতোর মধ্যে কাদা ফাদা লেগে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমারও, আমার মেয়েরও। তো তারপর আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছি মাটিটা কতটা ডিফারেন্স, একদিকটা শুকনো একদিকটা ভিজে। তো এখানে আমার মা আবার আমার মেয়ের জুতোটা পরিষ্কার করে দিল। তো চলো এবার আমরা মন্দিরটার ভেতরে যাচ্ছি। আর এত বড় মন্দিরটা, বাপরে বাপ, বিশাল বড় মন্দির। মানে আমি ভাবতে পারিনি যে এতটা বড় মন্দির। সবে এখনও পুরোটা কমপ্লিট হয়নি, আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। তো এই দেখো চারিদিকে পুরো জমির মতো, যেমন মায়াপুরের মন্দিরটা অত বড়, ঠিক সেরকমই মন্দিরটা, মানে আস্তে আস্তে হচ্ছে আর প্রচণ্ড বড়। আর আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই। তো এই ব্লগটা অনেক দিনই হলো, ওই জন্য এতদিন বাদে এডিট করে ছাড়লাম। মানে এডিট করা ছিল, ভয়েস ওভারটা দিতে পারিনি। তো দেখো আমার মেয়ে তো এত বড় জায়গা পেয়ে তো দৌড়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এত দৌড়াচ্ছে মানে থামছে আর না। এই দেখো মন্দিরটার ভেতরে ঢুকছি। তো দেখো কত বড় মন্দিরটা। আমি না কথা বলতে পারছি না, মানে একভাবে এত, মানে নিঃশ্বাস নিতে পারছি না। তো মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, পুরো নাকটা বন্ধ হয়ে গেছে। আর এটা দেখছো, এটা হচ্ছে লম্বা মতো, এটা হচ্ছে রাত্রিবেলা এলে এটা জলে, মানে এক একটা ইয়ের মতো আছে, এই যে ওই ছুচলো ছুচলো দেখছো, এইগুলোর মধ্যে হচ্ছে লাইট দেয়া আছে, বাল্ব লাগানো আছে, এগুলো জলে, দুদিকেই দুটো আছে। আর বিশাল বড় মন্দিরটা দেখো। এই দেখো প্রথম পুরোটা তো মনে হচ্ছে একটা রাজবাড়ি। এত সুন্দর জায়গাটা লেগেছে, মানে কি বলবো। এইটা কেউ নেবে না। দাঁড়া এখানে, দাঁড়া, চুপটি করে দাঁড়া। ছবি তোলো না আমাদের, আমাদের 3 জনকার একটা ছবি তোলো। এই তো দেখা সঞ্জয় ছবি তুলছে, দেখা দেখা এই হচ্ছে তো এটা হচ্ছে এই যে দুর্দান্ত লাগবে। কাঠের দরজা হেভি লাগছে। দাসা কোথায় গেল ওরা? কোন দিক দিয়ে ঢুকছে? বিশাল বড় গো। না জল তো, জল জল ঠান্ডা জল নয়। ও চকচক করছে। বাহ,
ভিডিও করলাম, আমি ঘন্টাটা বাজাচ্ছি, কিছু করতেই পারি না। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে কোনো সময় চুপ নেই, মানে এই মাথা থেকে ওই মাথা শুধু দৌড়েই যাচ্ছে। তো এখন আমাদের এখানে বসে বসে প্ল্যান হলো যে আমরা দক্ষিণেশ্বর যাব। তো দক্ষিণেশ্বরের ব্লগটা এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর ওটা হচ্ছে দ্বিতীয় পার্টে আমি দেবো, নাহলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। আর এটা দক্ষিণেশ্বরের ভিডিওটা সাথে আমরা হোটেলে খেয়ে এসেছি, ওটার সাথে আমি ওই ভিডিওটা দেবো। আর এটা শুধু এই শিয়াখালা যে মন্দিরটা এটাই। আর এখানে দেখো যে 3টে মূর্তি ব্রহ্মদত্ত ধামের। আর এই দেখো পাটা ছিল, পাদুকাটা। তো এখানে একটু নমস্কার করে নিলাম। তারপরে এখন যাচ্ছি হচ্ছে টিপ নিতে আর প্রসাদটা নিতে। আর ওইদিকে আমার মেয়েকে সামলেই যাচ্ছে আমার মা, আমার বাবা আর আমার বর, সবাই মিলেই সামলাচ্ছে। এত দৌড়াচ্ছে মানে কি বলবো। তো চলো এখন গিয়ে টিপটা পড়ি। প্রসাদ খাও। আস্তে আস্তে চলো। ঠান্ডা যাবে, দক্ষিণেশ্বর যাবে। বাবা হ্যাঁ কমপ্লিট যখন হয়ে যাবে 10 বছর 10 কি, আমার মেয়ের যখন যেই বয়সটা হবে তো পুরো মায়াপুরের মতো তৈরি হয়ে যাবে, তুমি দেখে নেবে। প্রচুর জমি দেওয়া আছে, দেখেছো? ওই সাইডে সেটাই তো দেখছি। এই উঁচু করো হাতটা দিয়ে। ওই ধরে নিয়ে যাবে। চলো 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 ধরে নিয়ে চলে যাবে। এটা এবার আর জামাইবাবু যাবে না। কি গো, তোমাকে কি বললো? তোমাকে কি বললো? ফুটোরে তোরা কেউ খাবি? সারা গায়ে ফেলছে, দেখো এটা। তো দেখো এখন আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি। তো চলো ফুচকাটা খেয়ে নিই। তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বর যেতে যেতে একটু সন্ধে হয়ে গেছিলো। আর সেই দিনকে রবিবার ছিল, আর দক্ষিণেশ্বরে প্রচণ্ড ভিড় ছিল। সেটা তোমরা সবটাই দেখতে পাবে নেক্সট ভিডিওতে।
ওটার মধ্যে পুরোটাই দেয়া আছে আর একসাথে ভিডিওটা করেছিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পারলে তোমরা একবার এই মন্দিরটা এসে ঘুরে যেও, শিয়াখালা যে মন্দিরটার কথা আমি বলছি, এত ভালো লাগবে মানে কি বলবো। আর বিশাল বড় মন্দির, মানে কয়েক বিঘা না কয়েক একর জমি নিয়ে মন্দিরটা তৈরি। তো চলো আমি ফুচকাটা খাই আর তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।